গাইজ দীর্ঘ 30 দিন পর এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করার সাহস পেয়েছি। হতে পারে এটা আমার চ্যানেলের শেষ ভিডিও। তো এত বড় গ্যাপ আগে আমি কখনো নিইনি। ম্যাক্স টু ম্যাক্স 10-12 দিনের মতো গ্যাপ হয়েছিল আগে, বাট এক নাগারে 30 দিন আমি এই চ্যানেলে কখনো গ্যাপ নিইনি। আর যার কারণে আমার যারা সাবস্ক্রাইবার্স রয়েছেন, চিন পরিচিত রয়েছেন, তাদের মধ্যে কয়েকজন আমাকে জিজ্ঞেস করছেন কী কারণে আমি চ্যানেলে ভিডিও আপলোড করছি না, আমার কি ইউটিউব থেকে টাকা আসছে না, আমার কি চ্যানেল এখনও মনিটাইজ হয়নি, বা আমার কি কোনো পার্সোনাল প্রবলেম হয়েছে। অনেক রকমের কোশ্চেন রয়েছে অনেকজনের। আর এটা কোশ্চেন থাকাই স্বাভাবিক, কারণ আগে কখনো এমন হয়নি এমন সিচুয়েশন। তো আমি ভাবলাম পার্সোনালি কাউকে আনসারটা না দিয়ে একটা ভিডিও বানিয়ে আমার যারা ওভারঅল সাবস্ক্রাইবার্স রয়েছেন 3000-এরও বেশি, সবাইকে জানানোর প্রয়োজন। সেই কারণে বেসিক্যালি আমি ভিডিওটা বানাচ্ছি আজকে, এবং এখানে কোনো রকমের টেক নলেজ আজকে শেয়ার করব না, ঠিক আছে? তো আমি চলুন ভিডিওটা শুরু করছি। এর আগে দেখুন আমি বলেছি এমন কিছু কথা আমি এই ভিডিওতে শেয়ার করব আপনাদের সঙ্গে, যেই কথাগুলি আপনাদের নিজেদের লাইফের সঙ্গে হয়তোবা রিলেট করতে পারবেন। কমেন্ট সেকশনে আপনার ওপিনিয়ন জানিয়ে যাবেন ভিডিওটা দেখার পর। তো চলুন তাহলে কন্টিনিউ করি। গাইজ ফার্স্ট অফ অল আমি ক্লিয়ার করে দিচ্ছি, আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছিল অগাস্ট মাসের 2023-তে, মানে অলমোস্ট 7-8 মাস হয়ে গেছে। এবং ওই সময় চ্যানেলটা মনিটাইজ কয়টা ভিডিও দিয়ে হয়েছিল, কখন হয়েছিল, কীভাবে মনিটাইজ করেছিলাম, সবগুলো আমি এই চ্যানেলে ভিডিও বানিয়ে আপলোড দিয়ে দিয়েছি। এবং অনেকে বলতে পারেন আমার রিসেন্ট ভিডিওগুলির মধ্যে তেমন ভিউজ আসছে না, তাহলে কীভাবে আর্নিংটা জেনারেট হচ্ছে। দেখুন আমার ওভারঅল ভিডিওগুলির মধ্যে মোটামুটি 20-25টার মতো ভিডিও রয়েছে যেগুলি আমি সার্চ র্যাঙ্কে র্যাঙ্ক করাতে পেরেছি, আর ওই ভিডিওগুলি থেকে আমার আর্নিং আসছে, ভিউজ আসছে ম্যাক্সিমাম, ঠিক আছে? তো এটা তো ক্লিয়ার হয়ে গেছে আমার চ্যানেলটা মনিটাইজেশন অন আছে এবং আর্নিংও হচ্ছে। তো এরপরও কেন ভিডিও আপলোড করছি না, এটাই আপনাদের বেশিরভাগ মানুষের জানার ইচ্ছা। তো এর আগে আমি বলে দিই, দেখুন আমার চ্যানেলের মধ্যে যারা সাবস্ক্রাইবার্স রয়েছেন ম্যাক্সিমামের কিন্তু আমি জানি চ্যানেল ওন করেন, মানে তাদেরও কিন্তু ইউটিউবে চ্যানেল রয়েছে। আর সেই কারণে আপনারা জিনিসটাকে রিলেট করতে পারবেন যেগুলো আমি বলবো। দেখুন ইউটিউব হচ্ছে একটা ক্রিয়েটিভিটির প্ল্যাটফর্ম। এখানে আপনাকে রেগুলার নতুন নতুন ভিডিও বানিয়ে আপলোড করতে হয়, আর এর জন্য আপনার সেলফ কনফিডেন্স থাকা খুব প্রয়োজন। রেগুলার একটা ক্রিয়েটিভিটি কাজ করার জন্য সেলফ কনফিডেন্স খুব বেশি থাকা প্রয়োজন। আর যেই ক্ষেত্রে যদি আপনার মাথায় কোনো রকমের ডিপ্রেশন কাজ করে, কোনো রকমের টেনশন কাজ করে, তাহলে কিন্তু আপনি এই জিনিসটা করতে পারবেন না, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমি অনেক ট্রাই করেছিলাম ভিডিও বানানোর জন্য, বাট আমি সাকসেস হতে পারিনি, মানে আমি ভিডিও বানাতে পারিনি। আর আলটিমেটলি 30 দিন পর আমি ভাবলাম আজকে একবার ট্রাই করে দেখি। তো আমি কোনো রকমের স্ক্রিপ্ট লিখিনি এই ভিডিওটা বানানোর জন্য, মনে যা আসছে আমি বলে দিচ্ছি। যদি কোনো কিছু খারাপ লাগে আপনার অবশ্যই কমেন্ট সেকশনে আপনার ওপিনিয়নটা জানিয়ে যেতে পারেন। তো এমন একটা ইনসিডেন্ট আমার লাইফে ঘটেছিল যেটা আমি শেয়ার করছি। দেখুন আপনাদের লাইফে কখনো কখনো এমন কিছু মানুষ আসবে যে মানুষগুলি ওদের প্রয়োজনে আপনার কাছে আসবে এবং আপনাকে রিকোয়েস্ট করবে, আপনাকে অনেক ধরনের কথাবার্তা বলবে, ইমোশনালি আপনাকে অনেক রকমের জিনিস বা ঘটনা শেয়ার করবে, যেগুলি শুনে আপনার কাছে এটা ফিল আসবে মানুষ মাত্রই ভুল হয়, সেই কারণে আপনার ভুলগুলিকে ক্ষমাও করা প্রয়োজন। আর এটা মনে করে আপনি ওই মানুষগুলির চক্করে পড়ে যাবেন, ওই মানুষগুলির সবগুলি কথা, বা সেটা ফ্রেন্ডশিপ হোক, কোনো রিলেশনশিপ হোক, আপনি অ্যাকসেপ্ট করে নেবেন, ঠিক আছে? বাট ওই সময় আপনার মাথার মধ্যে এটা থাকবে না আপনার পজিশন কোন জায়গায়, ওই মানুষটার পজিশন কোন জায়গায়, যেই মানুষটা কথাগুলি বলছে আসলে কি সেগুলি সত্যি না মিথ্যা, আপনি কোনো কিছু যাচাইও করবেন না তখন সেই টাইমে। কারণ দেখুন 10টা ফটো ক্লিক করলে যে ফটোটা সবচেয়ে বেস্ট উঠবে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু আমরা সেই ফটোটাকেই শেয়ার করি। তো ফার্স্ট টাইম যে মানুষটা আপনার সঙ্গে বিভিন্ন কথা শেয়ার করবে, আসবে, সেই মানুষটা ওর পজিটিভ সাইডগুলিকে দেখাবে, নেগেটিভগুলি দেখাবে না। আর ওই সময় আপনি কিন্তু এত পরিমাণে ওই মানুষটার উপরে ট্রাস্ট করবেন, যে সময় কিন্তু আপনি নিজের পজিশনে ভুলে যাবেন। তখন আপনি বুঝতে পারবেন না যাকে আপনি আপনার মনে জায়গা দিচ্ছেন, বা যাকে আপনি মাথা তুলে রাখবেন ভেবে ফিউচারের জন্য প্ল্যান করে রেখেছেন, লয়াল থেকেছেন, ওই মানুষটাকে আসলে ওই জিনিসটাকে ডিজার্ভ করে কি করে না, সেই জিনিসটা আপনি কখনোই বুঝতে পারবেন না। আর এই মানুষগুলিকে আমি বলবো মানুষরূপী কাক। মানে এই সকল মানুষগুলি কিছু কিছু হয় এমন মানুষ, যে সকল মানুষগুলিকে দেখতে মানুষের মতোই লাগে, বাট এরা কিন্তু মানুষ নয়, মানুষরূপী কাক থাকে। এবং এই সকল মানুষগুলিকে আপনি যতই মাথায় রাখেন, আপনার মনে যতই ভালো জায়গা রাখেন না কেন, যতই ট্রাস্ট দেন না কেন, ওই সকল মানুষগুলি কিন্তু যখন ওদের চাহিদা মিটে যাবে, যখন তাদের প্রয়োজন শেষ হয়ে যাবে, তখন ওদের নজর কিন্তু ঠিক আগের মতোই ওদের নেচারে চলে আসবে। কাকের মতো নিচের দিকে, নোংরা আবর্জনার দিকে তাদের নজর থাকবে। এবং তখন আপনি শুধু ভাববেন যে আমার লাইফে যখন এসেছিল মানুষটা, ফ্রেন্ডস হোক, কোনো রিলেশনশিপ হোক, তখন কেমন ছিল, তখন কীরকম রিকোয়েস্ট করেছিল, তখন কী ছিল, আর আমি ট্রাস্ট করেছি সেটি এমন আমার ভুল হয়েছে। বাট না, এটা আপনার ভুল নয়, ওই সকল মানুষগুলির নেচারে এমন। যেটা আমি বলছিলাম না, ফটো যেগুলি আপনার বেস্ট থাকবে সেগুলি শেয়ার করবেন তো সোশ্যাল মিডিয়াতে। তো সেই মানুষগুলি যখন শুরুতে আসবে তখন ওদের প্রয়োজনে এসেছিল, আপনার কোনো ভুল নেই এখানে। তো যখন প্রয়োজন শেষ হয়ে যাবে, ওদের যে অরিজিনাল যে নেচার, বিহেভিয়ার, সেগুলো আবারও দেখানো শুরু করবে, আর এটাই স্বাভাবিক। তো দেখুন এমন একটা ইনসিডেন্টই আমার লাইফে ঘটেছিল, যেটা আমি জানি আমার যারা সাবস্ক্রাইবার্স রয়েছেন তাদের মধ্যে 18 বছর থেকে 25-26 বছরের মধ্যেই বেশি রয়েছেন সাবস্ক্রাইবার্সরা। আর এই এজের মধ্যে বেশিরভাগ জিনিসটা ঘটে, আপনি অবশ্যই রিলেট করতে পারছেন। তো আমি একটা কথাই আপনাকে বলতে চাইবো, ইউটিউব বলুন বা আপনার যে কোনো কেরিয়ার বলুন, এমন অনেক কিছু আপস অ্যান্ড ডাউন আসবে, এগুলিকে ওভারকাম করতে করা শিখতে হবে আপনাকে। এবং শুরুতেই আপনি মাথায় রাখবেন যে মানুষটা আপনার লাইফে এন্ট্রি করছে, ওই মানুষটাকে
অ্যাকসেপ্ট করার আগে এটা মাথা রাখবেন, এখান থেকে কখন অ্যাকসেপ্ট করবেন না, এখান থেকে করবেন, ঠিক আছে? এটা মাথা রাখবেন, তাহলে কিন্তু ফিউচারে আপনার পার্সোনাল লাইফে বা আপনার ফ্যামিলির মধ্যে কোনো রকমের খারাপ রিপুটেশন ছড়াবে না বা খারাপ কোনো ইম্প্যাক্ট পড়বে না, আমি যদি বলি, ঠিক আছে? তো এটা যদি আপনি মাথা রাখেন তাহলে আপনি ফিউচারে বাঁচতে পারেন। আজকের এই জেনারেশনে দাঁড়িয়ে আপনি এই জিনিসটাকে খুব নিজের চোখে রিলেট করতে পারবেন। আপনার চোখের সামনে অনেক কিছু ঘটছে, এগুলি তো এগুলো শুধু আপনি একা নন বা আমি একা নই, এগুলি আজকের জেনারেশনে খুব বেশি পরিমাণে ঘটছে, আর এটাকে অ্যাকসেপ্ট করতে হবে আপনাকে। তো এর থেকে বাঁচতে হলে যেটা বলেছি, প্রি প্ল্যান রাখতে হবে আপনাকে, আগে থেকে আপনার মাথার মধ্যে সেট করে রাখতে হবে, কাউকে এত বেশি প্রায়োরিটি দিতে যাবেন না, ঠিক আছে? যার কারণে আপনার নিজের লাইফেও কোনো রকমের প্রবলেম আসতে পারে ফিউচারে। আর যেটা আমি বলছি ইউটিউব ক্যারিয়ার, দেখুন ইউটিউব আমি ছাড়ছি না, কারণ ইউটিউব দেখুন আমি বলবো যারা এই ভিডিওটাকে দেখছেন প্রত্যেকে একটা করে চ্যানেল অবশ্যই ওপেন করে নিন 2024-এ, কারণ ইউটিউবের মধ্যে আপনি জাস্ট টাইম ইনভেস্ট করবেন, আপনি জাস্ট আপনার কিছু নলেজ ইনভেস্ট করবেন তো হয়ে যাবে, এখান থেকে আপনার টাকা আসতেই থাকবে, ঘুমিয়ে ঘুমিয়ে টাকা আসবে, হ্যাঁ কম আসুক বেশি আসুক, বাট আপনার সাইড ইনকাম হলেও আপনার একটা থাকবে। আপনার যে কোনো পার্সোনাল কাজ থাকতে পারে, যদি আপনি রেগুলার 1-2 ঘন্টা করে টাইম দিন, আপনার কোনো নলেজ থাকে, নলেজগুলিকে শেয়ার করেন, তাহলে অবশ্যই আপনি এখান থেকে কিছু না কিছু আর্নিং অবশ্যই করতে পারবেন। আর এটা একটা সময় পর হতে পারে আরও বেশি হয়ে যাবে, 10x হয়ে যাবে, 20x হয়ে যেতে পারে, ঠিক আছে? তো এটাই বলবো আমি, যে এমন কন্ডিশন বা এমন সিচুয়েশান আপনার সঙ্গে ঘটতে পারে ফিউচারে, এবং এই কারণে আমি ভিডিওটা বানাচ্ছি, কথাগুলি বলছি আমার একদম মন থেকে ফ্রি ফ্র্যাঙ্কলি বলছি, কারণ আমার যারা সাবস্ক্রাইবার, যেটা বলেছি আমি 18 বছর থেকে 24-25 বছরের মধ্যে বেশি রয়েছেন, আমি চেক করে দেখেছি ওয়াচ স্টুডিওতে, আর আমি ভাবলাম সেই কারণে এই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা প্রয়োজন। তো যাই হোক, এখন যেটা আমি আমার লাইফে এক্সপিরিয়েন্স করেছি সেটা অবশ্যই আমি ওভারকাম করে নিতে পেরেছি, ঠিক আছে? আর যেটা আমি বলেছি অবশ্যই একটা চ্যানেল ক্রিয়েট করে রাখবেন, চ্যানেলের মধ্যে কীভাবে ভিডিও আপলোড দিতে হয়, কীভাবে চ্যানেল ক্রিয়েট করতে হয়, সব কিছু আমি এই চ্যানেলের মধ্যে আপলোড করি অলওয়েজ, এবং আমি ফিউচারেও আপলোড করে যাব। এর পাশাপাশি এই চ্যানেলের মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া রিলেটেড ট্রিক্স অ্যান্ড টিপসগুলিকেও শেয়ার করা হয়, যেগুলি আজকের এই ডেটে সবারই জানা প্রয়োজন। তো সেই কারণে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন প্রেস করে রাখুন। আর আমি শুরুতে যেটা আপনাকে বলেছিলাম, অনেকে কমেন্ট করতে পারেন আমি ইউটিউব ছেড়ে দেবো বলেছিলাম, এটা আপনার অ্যাটেনশনকে গ্র্যাব করার জন্য জাস্ট বলেছিলাম। আসলে কিন্তু ইউটিউব ছাড়া যাবে না, কারণ আমিও রিকমেন্ড করবো আপনাকে আপনিও ইউটিউবে কাজ করা শুরু করুন, যে কোনো পার্সোনাল কাজ থাকতে পারে সাইডে আপনি ইউটিউবটাকেও রাখতে পারেন আপনার লাইফে, ঠিক আছে? আর এটাই বলবো, যত কিছু আমি বলেছি পার্সোনালি নেবেন না কোনো কিছু, ঠিক আছে? এবং আপনার লাইফের সঙ্গে রিলেট করে দেখবেন, আপনার চোখের সামনে অনেক কিছু ঘটছে, আপনিও রিলেট করবেন, এবং সব কিছু ওভারঅল জেনে শুনে বুঝে শুনে তারপরে একটা আপনার ওপিনিয়ন কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আমাকে, তাহলে আমিও নিজে বুঝতে পারবো আমি কতটা ঠিক। এবং আমি চাই যারা যারা ভিডিওটাকে দেখছেন, ভিডিওটা আপনার ফ্রেন্ড সার্কেল অথবা আপনার রিলেটিভসের সঙ্গে শেয়ার করে দেবেন।